নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আমি হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। এটা গরম ভাত হোক, রুটি হোক, সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। তবে চলো এটা আমি কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটাকে লাইক করো, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করো যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো দেখে নেওয়া যাক রান্নাটা। প্রথমেই দেখো একটু হালকা সর্ষের তেল দিয়ে এখানে আমি বড়িগুলো একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার বড়িগুলো দেখো ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে বড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখো কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা, আর দিলাম কটা কাঁচা লঙ্কা। এই দেখো এখানে একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা বেশ ভালো করে এরম ভাবে গ্রেটারের সাহায্যে আমি একটু ঘিষে নিয়েছি। এবার এটা তেলে দিয়ে দেবো। এবার একে একে মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম একটু এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার দেব স্বাদ অনুসারে একটু এর মধ্যে নুন। এবার নুন আর হলুদের সাথে চাল কুমড়োটা ভালো করে একটু মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চাল কুমড়ো থেকে এমনি হালকা হালকা একটু জল ছাড়ে, তো ভালো করে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য এটা একটু ভালো করে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়ির সাথে চাল কুমড়োটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম একটু আদা বাটা। এটাও ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। এবার এটা মিডিয়াম ফ্লেমে প্রায় 7 থেকে 10 মিনিটের জন্য একটু এইভাবে রাখতে হবে, যাতে চাল কুমড়োটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সাথে বড়িগুলো আর জলটাও যাতে ভালোভাবে টেনে নেয় এর সাথে। এটা মাঝে মধ্যে এই কুকিং প্রসেসটার মাঝেই একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন, যাতে নিচ থেকে এটা কোনোভাবে ধরে বা পুড়ে না যায়। এই দেখো অনবরত নাড়াচাড়া করতে করতে চাল কুমড়োটা দেখো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কিরম দেখো আগে ছিল আর এখন কিরম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে এর মধ্যে লাস্টে চিনি। প্রায় 10 মিনিট ধরে দেখো অনবরত নাড়াচাড়া করেছিলাম। বড়িগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একইভাবে চাল কুমড়োটাও। এবার চিনিটা লাস্টে দিয়ে এটা একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো হয়ে গেল, কিছুই সেরম লাগে না এই রান্নাতে, আর এটা খেতে স্বাদটাও বেশ দারুণ হয়। তোমরাও এই রেসিপিটা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর কেমন লাগলো সেই মতামতটা অবশ্যই এসে আমাকে কমেন্টসে জানিও। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার ভিডিও সব নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।